ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 8 অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের দিতে দেরি হয়েছে, তার কারণ আমি তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে যে মান্থলি কম্পাইলেশন যায়, অর্থাৎ মান্থলি পিডিএফ যেটা রিলিজ হয়, ওটাকে ফাইনালাইজ করছিলাম। এবং ওটার জন্য তোমরা অনেকেই বলছো যে স্যার পুরো মাস শেষ হয়ে গেছে, আমাদের জুলাইয়ের মান্থলি পিডিএফটা এখনও পাইনি। তো ওটাকেই রেডি করা হচ্ছিল, যার জন্য একটু তোমাদের এটা আজকে পাবলিশ করতে দেরি হলো। আর এটা তোমরা ইবুক সেকশনে পেয়ে যাবে আজকে কালকের মধ্যে। তোমরা পুরো ফাইনাল এটা ইবুক সেকশন থেকে কালেক্ট করে নিতে পারবে সবাই। কেমন? চলো, প্রথম প্রশ্ন আজকে কি আছে দেখে নিই। নীতি আয়োগের স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স 2026 SEQI এ প্রথম স্থান অর্জন করেছে কোন রাজ্য? নীতি আয়োগের এটা হচ্ছে একটা স্পেশাল ইন্ডেক্স, স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স 2026। তো এখানে পাঞ্জাব হচ্ছে তোমার প্রথম স্থান অর্জন করেছে। স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স 2026 প্রকাশ করেছে নীতি আয়োগ। প্রথম স্থানে পাঞ্জাব এবং দ্বিতীয় স্থানে কেরালা। প্রথম থেকে 12তম শ্রেণী অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করা ভারতের প্রথম রাজ্য হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর পাঞ্জাব একাডেমিক কোচিং ফর এক্সেলেন্স উদ্যোগের ফলে 2026 সালে রাজ্যটা থেকে 882 জন সরকারি স্কুলের ছাত্রছাত্রী নিট ইউজি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 2021 সালে যেটা ছিল মাত্র 80 জন। আর উন্নয়নকারী সংস্থা মানে ডেভেলপ করেছে এটা ভারতের রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর স্কুল শিক্ষার পারফরমেন্স মূল্যায়নের বেঞ্চমার্ক করার জন্য নীতি আয়োগ করেছে এটাকে। শিক্ষাক্ষেত্রে খামতিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়া এবং রাজ্যগুলোর মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা গড়ে তোলা। শিক্ষার সুযোগ আর সমতা, এই মূল প্যারামিটার্স কি কি রয়েছে এই সূচকটা তৈরি করার জন্য? শিক্ষার সুযোগ আর সমতা কতটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি, পরিকাঠামো আর সুযোগ সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফেসিলিটিস, শাসন প্রশাসনিক প্রক্রিয়া, গভর্নেন্স প্রসেস, শিক্ষণফল আর শিক্ষকের পারফরমেন্স মানে লার্নিং আউটকামস অ্যান্ড টিচার পারফরমেন্স, এগুলোর উপর ভিত্তি করে ইন্ডেক্সটা তৈরি হয়। নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা 2015 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় প্ল্যানিং কমিশনের পরিবর্তে। হেডকোয়ার্টার নতুন দিল্লিতে রয়েছে। চেয়ারম্যান বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী, সবসময়তেই এটা চেয়ারম্যান থাকেন, সেই হেতু নরেন্দ্র মোদী। এটা একটা নন কনস্টিটিউশনাল এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে আমাদের ভারতের। নীতি আয়োগ বর্তমান প্রধান সিইও মানে প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অনুরাগ জৈন, আর ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক কুমার লাহিড়ী। এরপর কেরালার ওয়ায়ানাদ জেলার কোন স্থানে আবহাওয়া দপ্তর একটা এক্স ব্যান্ড ডপলার ওয়েদার র্যাডার স্থাপন করতে চলেছে? পুলপল্লীতে। কেরালার ওয়ায়ানাদ জেলার পুলপল্লীতে এটা হচ্ছে। এটা পুলপল্লীকে কেন্দ্র করে 100 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উচ্চ রেজলিউশনের আবহাওয়া নজরদারি প্রদান করবে। এক্স ব্যান্ড র্যাডার উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এটা, এবং এটা একটা এবং এটা স্বল্প দূরত্বের মধ্যে বৃষ্টিপাত আর মেঘ ভাঙা বৃষ্টি সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারে। 2024 সালের মেপ্পাডি ধস আর 2026 সালের জুলাইয়ে জোড়া টানেল প্রকল্প এলাকায় ধসে প্রাণহানির পর আবহাওয়ার আগাম সতর্কতার জন্য এটা চালুর উদ্যোগ নেওয়া হয়। এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, ড্রোন আর স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে কৃষি তথ্যের নিখুঁত জরিপ চালাতে কোন রাজ্য কম্পোজিট ডিজিটাল ক্রপ সার্ভে চালু করেছে? এটা করেছে কর্ণাটক। কৃষি গবেষণায় কম্পোজিট ডিজিটাল ক্রপ সার্ভে প্রকল্প কর্ণাটক সরকারের, যেটা এখানে কি কি করা যাবে? ড্রোন, স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিটা জমির ফসলের হিসাব রাখা যাবে। ওই প্রকল্পটা আপাতত রাজ্যের 5টা হুবলিতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই যে তোমাদের বলছিলাম ইবুক সেকশন থেকে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারবে। এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রয়েছে। এই অ্যাপটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নাও, গিয়ে ওখানে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্টার করে তোমরা এই ইবুক সেকশনে গেলেই মান্থলিগুলো পাবে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই কোর্স সেকশনে রয়েছে। বাকি তোমরা এখানে টেস্ট সিরিজে অনগোয়িং বিভিন্ন পরীক্ষার টেস্ট সিরিজ সম্পূর্ণ বাংলাতে উইথ এক্সপ্লেনেশনস এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেমন WBPKPর লাস্ট 15 বছরের ব্যাখ্যা সমাধান সহ প্রশ্ন, তারপর RRB গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার জিকে বাংলায়, NTPC আন্ডার গ্র্যাজুয়েট NTPC, এছাড়া জিকে বুলেট, জিকে ব্যাংক, আরও টেস্ট সিরিজ সবসময় টেস্ট সিরিজ অপশানে আছে। তোমাদের জন্য কোর্সও অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন পরীক্ষার জন্য। WBPKP
আপার প্রাইমারি, এছাড়া রেলওয়ে, WBCS, SSC, এই সব কিছুর জন্য একটা মাদার ব্যাচ আছে, জেনারেল কম্বাইন্ড, মিসলেনিয়াস, পঞ্চায়েত, এগুলো তো তোমরা যুক্ত হতে পারো। এগুলো সবকটাই তোমাদের চলছে। আর এর জন্য তোমরা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাও, নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নেবে। তারপরে জল এবং জৈব নমুনায় ক্ষতিকারক ধাতু আর দূষক দ্রুত শনাক্ত করতে EI নামক স্বল্পমূল্যের পোর্টেবল ডিভাইস তৈরি করেছে কোন IIT? এটা করেছে হচ্ছে তোমার IIT গুয়াহাটি। IIT গুয়াহাটি জল পরীক্ষার জন্য EI নামক একটা পোর্টেবল অপটিক্যাল সেন্সিং ডিভাইস তৈরি করেছে। এটা স্পেকট্রোফটোমেট্রিক নীতি, বিয়ার ল্যাম্বার্ট নীতির উপর ভিত্তি করে তৈরি, যেটা দ্রবণের রং আর রাসায়নিক ঘনত্বের তীব্রতাকে ডিজিটাল রিডিংয়ে রূপান্তর করে। এটা আর্সেনিক, সীসা, আয়রন, ক্রোমিয়াম ফ্লোরাইড আর কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করতে পারে। এই ডিভাইসটার নির্মাণ খরচ প্রায় 3,500 টাকা আর নমুনা প্রতি পরীক্ষা খরচ মাত্র 2 টাকা। এরপরে প্রথম ভারতীয় মহিলা পাইলট হিসাবে কৌশলগত আর লড়াই সংক্রান্ত ফাইটার কমব্যাট লিডার কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন কে? এটা করেছেন ভাবনা কান্ত। ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট, যিনি মর্যাদাপূর্ণ ফাইটার কমব্যাট লিডার কোর্স ক্লিয়ার করেছেন। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট থেকে এই 20 সপ্তাহের কঠোর প্রশিক্ষণটা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। 2016 সালে ভারতের প্রথম ব্যাচের 3 জন মহিলা ফাইটার পাইলটের অন্যতম ছিলেন ভাবনা কান্ত, অবনী চতুর্বেদী, মোহনা সিং। 2019 সালে তিনি প্রথম ভারতীয় মহিলা পাইলট হিসাবে তিনি যুদ্ধ অভিযানের যোগ্যতা সম্পন্ন হন। 2021 সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেড কুচকাওয়াজে অংশ নেওয়া প্রথম মহিলা ফাইটার পাইলট ছিলেন তিনি। এরপরে সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত নাসা নভোচারী অনিল মেনন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার প্রথম স্পেসওয়াক সম্পন্ন করেছেন। এই মিশনটার অফিসিয়াল কোড বা ডেজিগনেশন কি ছিল? US স্পেসওয়াক 96। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে কেরিয়ারে প্রথম স্পেসওয়াক সম্পন্ন করেছেন ভারতীয় বংশোদ্ভূত নাসা নভোচারী অনিল মেনন। এই মিশনটার কোড ছিল US স্পেসওয়াক 96 এবং এটা স্থায়িত্ব পেয়েছিল 6 ঘন্টা 27 মিনিট। তার সাথে ছিলেন নাসার নভোচারী জেসিকা মিয়ার, এটা ছিল জেসিকার ষষ্ঠ স্পেসওয়াক। তারা সৌরশক্তি ব্যবস্থা বা IROS এ রোল আউট সোলার অ্যারে বসানোর প্রাথমিক প্রস্তুতি আর কেবল সংযোগের কাজ সম্পন্ন করেন। এরপর ভারতের প্রথম গাইডেড হাই অল্টিটিউড ওয়াইল্ড লাইফ সাফারি চালু করার অনুমোদন দিয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল? এটা দিয়েছে লাদাখ। প্রধানত হেমিস জাতীয় উদ্যান, চাংথাং, কারাকোরাম অভয়ারণ্য, নোবরা, জাসকর, শ্যাম, কার্গিল এবং দ্রাস অঞ্চলে তুষার চিতা আর পাখি পর্যবেক্ষণের জন্য এই সাফারি পরিচালিত হবে। স্নো লেপার্ড অ্যান্ড হাই অল্টিটিউড নেচার কনজারভেশন সোসাইটি এর প্রথম গভর্নিং বডি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওপেন ব্যাক জিপ চালনা করা হবে এখানে। এরপরে গুজরাটের গান্ধীনগরে আয়োজিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার এই কোন দেশকে ফিচার্ড কান্ট্রি হিসাবে ঘোষণা করা হয়েছে? ইসরায়েল। 6 আগস্ট 2026 তারিখে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গান্ধীনগরের মহাত্মা মন্দির কনভেনশন আর প্রদর্শনী কেন্দ্রে 3 দিন ব্যাপী ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার এর উদ্বোধন করেন। এই প্রদর্শনীতে ইসরায়েলকে ফিচার্ড কান্ট্রির মর্যাদা দেওয়া হয়েছে। ভিয়েতনাম, শ্রীলঙ্কা, UAE, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, থাইল্যান্ড আর ভুটান এরা অংশগ্রহণ করেছে। এই প্রদর্শনী কেন্দ্রে গুজরাট রাজ্য সরকার 2026 সালকে পর্যটন বর্ষ হিসাবে পালনের কথা ঘোষণা করেছে। তারপরে সম্প্রতি ভারত সফলভাবে পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্র অগ্নি 4 এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এটা ভারতের কোন ধরনের ক্ষেপণাস্ত্র? ভূমি থেকে ভূমি, সারফেস টু সারফেস। 6 আগস্ট 2026 ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে এটা পরীক্ষা করা হয়। অগ্নি 4 হচ্ছে একটা 2 স্তরের কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর আঘাত হানার ক্ষমতা প্রায় 4000 কিলোমিটার। এটা 1000 কেজি ওজনের পারমাণবিক বা সাধারণ যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। এটা রোড মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য। এতে রয়েছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা সহ্য করতে সক্ষম রি এন্ট্রি হিট শিল্ড। এরপর 2026 সালের হর ঘর তিরঙ্গা অভিযানটা ভারতের জাতীয় গীত বন্দে মাতরমের কততম বার্ষিকীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে? 150তম। সংস্কৃতি মন্ত্রক 6 আগস্ট 2026 তারিখে নতুন দিল্লিতে হর ঘর তিরঙ্গা 2026 ক্যাম্পেইন চালু করে। এটা 9 আগস্ট থেকে 17 আগস্ট 2026 পর্যন্ত পরিচালিত হবে। এটা আজাদি কা অমৃত মহোৎসবের অধীনে 2022 সালে প্রথম শুরু হয়।
আর 2026 সালের সংস্করণটা এর পঞ্চম বর্ষপূর্তি চিহ্নিত করে। 2026 সালের এই সংস্করণটা ভারতের জাতীয় গীত বন্দে মাতরমের 150তম বার্ষিকীর প্রতি উৎসর্গীকৃত। বিদেশ মন্ত্রক থেকে বিশ্বব্যাপী 54টা দেশের ভারতীয় দূতাবাসগুলোতে সূর্যপথ তিরঙ্গা নামে একটা ডিজিটাল গ্লোবাল রিলে উদ্যোগ ঘোষণা করা হয়েছে। এরপর 2026 সালের 6ই আগস্ট হিরোশিমা দিবস এর কততম বর্ষপূর্তি পালিত হয়েছে? 81তম বর্ষপূর্তি পালিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পরমাণু বোমা হামলার ভয়াবহতাকে স্মরণ করে প্রতি বছর 6ই আগস্ট হিরোশিমা দিবস পালন করা হয়। 2026 সালের 6ই আগস্ট এই মর্মান্তিক ঘটনার 81তম বার্ষিকী পালিত হয়েছে। পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিহত আর বেঁচে যাওয়া ব্যক্তিদের শ্রদ্ধা জানানো এবং বিশ্বজুড়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ আর বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে এটার মূল উদ্দেশ্য। হিরোশিমায় বোমার কোড নাম যেটা ছিল লিটল বয়, এটা 6 অগস্ট 1945-এ ফেলা হয়েছিল ইউরেনিয়াম 235 চালিত পরমাণু বোমা। আর নাগাসাকি দিবস এটা 9 অগস্ট পালন করা হয়। এই দিনে ফেলা হয়েছিল দ্বিতীয় বোমা, যেটার নাম ছিল ফ্যাটম্যান। আর এনোলাকে B-29 বোমারু বিমান, যেটা থেকে হিরোশিমা বোমাটা ফেলা হয়েছিল। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। আদিনা মসজিদ, এটা পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার পান্ডুয়াতে রয়েছে। অরণ্যের অধিকার উপন্যাসটা মহাশ্বেতা দেবীর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হেমিস উৎসব কোন অঞ্চলে পালিত হয়? পটচিত্র চিত্রকলা কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেব। ট্যুর দ্য ফ্রান্স ফেমস এই অংশে নেওয়া প্রথম ভারতীয় মহিলা সাইক্লিস্ট হর্ষিতা জাকার কোন রাজ্যের বাসিন্দা? রাজস্থান। বস্ত্র মন্ত্রক জিআই অ্যান্ড বিয়ন্ড 2.0 সামিট কোথায় আয়োজন করেছে? নতুন দিল্লিতে। মালদ্বীপের ফাভারা পেমেন্ট সিস্টেম ভারতের কোন ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে? ইউপিআই। সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত বন ওপেন 2026 মানে বন ওপেন 2026-এ স্কট ডানকান আর অ্যাডাম হেইনোনেনকে পরাজিত করে পুরুষদের ডাবলস খেতাব কোন ভারতীয় টেনিস জুটি জিতেছেন? রামকুমার রামনাথন আর বিজয় সুন্দর প্রশান্ত। সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা সোভারেন এআই সমাধানের লক্ষ্যে আইবিএম কোন ভারতীয় এআই স্টার্টআপের সাথে চুক্তি করেছে? সার্বম। ভারতীয় বিমান বাহিনী ড্রোনরোধী সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক্সারসাইজ রোটর ক্ল্যাপ 3 কোথায় পরিচালনা করেছে? পোখরান, রাজস্থান। 2030 সালের শতবার্ষিকী কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ভারতের কোন শহর পেয়েছে? আহমেদাবাদ। সম্প্রতি কারাকোরাম পর্বতশ্রেণীর ব্রড পিকে হিমধসে প্রয়াত হওয়া বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা কোন দেশের নাগরিক? নেপাল। সম্প্রতি প্রকাশিত সিমেন্টিং লিজেসিস দ্য লাইফ অফ SNN শঙ্করলিঙ্গা আয়ার নামক বইটা কে রচনা করেছেন? কে বালাকুমার। সম্প্রতি চর্চায় থাকা S-8000 ব্যান্ডেরোল কোন দেশের তৈরি কম খরচের ক্রুজ ক্ষেপণাস্ত্র মানে ক্রুজ মিসাইল? রাশিয়ার। বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ 2026-এর থিম কি? ব্রেস্ট ফিডিং ফর আ সাস্টেনেবল স্টার্ট ইন লাইফ স্ট্রেনথেন হোয়াট ওয়ার্ক। তো এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে তোমরা লাইক করবে, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখ। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।